রাধে রাধে। আজ আমি ভাগবতের চতুর্দশ পর্ব শুরু করতে যাচ্ছি। আজ আমি ইতিপূর্বে 13তম পর্ব পর্যন্ত করেছি। আপনারা যারা আমার সাথে ছিলেন, শুনেছেন, আমি অশেষ কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। আমি এখন শ্রীকৃষ্ণকে স্মরণ নিয়েই শুরু করব। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রাবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। হে গোবিন্দ, তুমি আমার সব, তুমি আমার সব, তুমি আমার সব। আমি আমার গুরু বাবাকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি। প্রথমেই বলি, গোবিন্দ সম্পর্কে আমরা সবাই অবগত আছি। যদি আমরা প্রকৃত শুভকর্ম সম্পাদনে প্রয়াসী হই, তাহলে আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারেই চলা উচিত। সেই সমস্ত নির্দেশ আমরা কোথায় পাব? আমরা শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা এবং আদি শাস্ত্র গ্রন্থ সদ্গুরুর কাছ থেকে পেতে পারি। সদ্গুরু যেহেতু পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই তার নির্দেশ প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানেরই নির্দেশ। তাই আমি বলবো, যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা গুরুদেবের নির্দেশ অনুসারে পথ চলবেন, আর যারা নেননি নিয়ে নেবেন। সদ্গুরুর পথ নির্দেশ অনুসারে চললে শ্রীকৃষ্ণের কাছাকাছি যাওয়া বা শ্রীকৃষ্ণকে দ্রুত জানা সম্ভব হয়। তিনি সদ্গুরুই আমাদের কি করেন? অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যান। এবার আমি ভাগবত শুরু করছি। 6ষ্ঠ অধ্যায়, প্রথম স্কন্ধ, নারদের জন্মকথন, মানে নারদ মুনি কিভাবে জন্মগ্রহণ করেছিলেন সেটাই আমি বলবো। শৌনকাদি ঋষিগণে কহে সুত বর, নারদের জন্মকথা শুনো অতঃপর। ব্যাসদেব সম্মদিয়া নারদ তখন, কহিতে লাগিয়া কথা জন্ম বিবরণ। ব্যাসদেবরে সম্বোধন করে সম্মান জানিয়েই নারদের জন্মর কথা শুরু হলো। বেদাধ্যায়ী ব্রাহ্মণের ছিল এক দাসী। একজন খুব বিজ্ঞ ব্রাহ্মণের একজন দাসী ছিলেন। দাসী মানে বুঝতে পারছেন, এখন আমরা যাকে কাজের বুয়া বলি বা কাজের মাসি বলি, তেমনি। তাহার গর্ভেতে আমি জন্মিলাম আসি। নারদ মুনি বলতেছেন যে সেই দাসীর গর্ভে আমি জন্মেছিলাম। মাতামম দাসী ছিল, আমি দাসী সুত। আমার মা দাসী ছিল, আমি দাসী সুত মানে ছেলে ছিলাম। শুনো শুনো সেই কাহিনী অতীব অদ্ভুত। মানে সেই যে নারদের জন্মকথা খুব আশ্চর্য রকম। বর্ষাকালে একদিন ঋষি সমুদায় চাতুর্মাস্য ব্রত লাগি সমবেত হয়। ঋষিরা আগে বর্ষাকালে চাতুর্মাস্য ব্রত পালন করতেন। এখন আমাদের প্রশ্ন হতে পারে, যারা জানেন, যারা বিজ্ঞ ধর্ম সম্পর্কে, তারা তো জানেন চাতুর্মাস্য ব্রতটা কি। তারপরও আমি জানিয়ে দিচ্ছি যারা নতুন তাদের জন্য। ব্রত বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। শ্রাবণ মাস থেকে আশ্বিন কার্তিক, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস আসলে তখন কাদা হয়। তা বৈদিক যুগে ওই সময় যারা মুনি ঋষি ছিলেন, তারা কি করতেন? একটা জায়গায় অবস্থান করতেন, করে দিনে একটা মাত্র ফল সেবা পেতেন এবং তাদের ইষ্ট দেবতাকে স্মরণ করতেন। এই চাতুর্মাস্য ব্রত এখনো হয়, অনেকেই করেন। আর এই ব্রতের কথা কোথায় বিশদভাবে লেখা আছে সেটাও আমি বলি। হরিভক্তি বিলাসে আছে, আর বৈবর্ত পুরাণে আছে।
একাদশী থেকে একাদশী পর্যন্ত আষাঢ় মাসে, বা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত, মানে রথযাত্রার পরে এই সময় এই ব্রতটা পালন করা হয়। এবার বুঝলেন তো চাতুর্মাস্য ব্রত কি। এবার আসি পরবর্তী কথায়। সেই সময় মুনিগণ এই ব্রত করে একত্রে রহেন সবে বহুদিন ধরে। মুনি ঋষিরা একসাথে বসবাস করতেন। ব্রতের সাহায্য হেতু জননী আমায় নিয়োজিত করিলেন মুনির সেবায়। মানে নারদ মুনির মা নারদ মুনিকে ওই মুনিদের সেবা করার জন্য, তখন তো মুনি হয়ে পারেননি নারদ, ওই মুনিদের সেবা করার জন্য রেখেছিলেন। যদিও বালক আমি ছিল বুদ্ধিবল। নারদ মুনি ছোট থাকতেই খুব বুদ্ধিমান ছিলেন। চঞ্চলতা লোভ ক্রিয়া ত্যাজিনু সকল। তার ভিতর ছোটবেলা থেকেই কোনো চাঞ্চল্য ছিল না, লোভ ছিল না। পালিতাম সাধু আজ্ঞা সদা এক মনে। মানে সাধুদের কথা নারদ মুনি এক মনে পালন করতেন। হেরিয়া সবার মোর জ্ঞানী ঋষিগণ ভালোবাসি করিতেন দয়া বিতরণ। দেখেন, যে ভদ্র হয়, যে বাচ্চাটা সুন্দর নরম ঠান্ডা হয়, তাকে সবাই ভালোবাসে, তাই না? এই সমাজ সংসারেও দেখা যায়, পরিবার থেকে বাইরে অবধি পাড়া প্রতিবেশী পর্যন্ত সবাই তাকে ভালোবাসে। সেরকমই নারদ মুনির ব্যবহার দেখে সাধুরা সবাই ভালোবাসতেন। তাকে দেখে সবার দয়া হতো। একদা উচ্ছিষ্ট রাখি সেই মুনিগণ কহিলে আমারে তা করিতে ভোজন। মুনিরা খাওয়ার পরে যে অবশিষ্ট থাকে না, অনেক খাওয়ার পরে আমাদের থালায় তো কিছু অবশিষ্ট থাকে, ওই বা রেখে যাওয়া হয় কারো খাবারের জন্য ভালোবেসে, তেমনি মুনি ঋষিরা নারদের জন্য রেখে গেছিলেন। আছিল যতেক পাপ হলো নিবারণ। দেখেন, মুনি ঋষিদের খাবার খেলে পাপ যায়, তাই এখনো এই প্রথাটা আছে। বাড়িতে গুরুদেব আসলে গুরুদেবের উচ্ছিষ্ট শিষ্যরা গ্রহণ করেন। এতে কি হয়, অনেক পাপ নিবারণ হয়। অনেক ব্রাহ্মণের পাতের এটাও খেলেও পাপ নিবারণ হয়। এগুলো করতে হয়। সেই দিন হতে পাপ হলো সব দূর। এটা আমাদের দেখেন ভাগবতেই বলছে। তাহলে এগুলো আমরা কি করব, মেনে চলবো। ধর্মে অভিরুচি মোর জন্মিল প্রচুর। এতে ধর্মে অভিরুচি হয়। ওই যে বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, তেমনই ভালো মানুষের জিনিস গ্রহণ করলে নিজেও ভালো হয়ে যাওয়া যায়। ঋষিগণ হরিগুণ করিতেন গান, শুনিয়া হতাম মুগ্ধ জুড়াতাম প্রাণ। ঋষিদের হরিনাম শুনে নারদ মুনির প্রাণ জুড়ায় যেত। শ্রবণে হইল হৃদে শ্রদ্ধার উদয়। শ্রবণ করার পরে মনের মধ্যে, আপনারা যদি ধর্মকথা শোনেন মন দিয়ে, দেখবেন ভিতরে শ্রদ্ধা ভক্তি হয়। নারদ মুনিরও এরকম হয়েছিল। শ্রদ্ধাবশে নারায়ণে প্রীতি উপজয়, নারায়ণে অনুরাগ জন্মিল আমার। নারায়ণের প্রতি নারদ মুনির অনুরাগ জন্মে গেল। বুঝিলাম ব্রহ্মময় জগত সংসার, আমি প্রপঞ্চাতীত হই হলো এই জ্ঞান, আমি সাক্ষাৎ ব্রহ্ম, আমি ভগবান। মানে প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মারূপে ভগবান বসবাস করেন এবং তাকে জাগ্রত করতে হয়। প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু একটা মন্দির, আর এই মন্দির মার্জন করতে হয় কি দিয়ে? হরিনাম দিয়ে, ঠাকুর সেবা দিয়ে, ভক্ত সঙ্গ করে। এটা করলে ভিতরের দেবতা জাগ্রত হয়। অবিদ্যার বশে সদা করেতেছি ভুল, আপনারে ভাবি সদা দেহদারী স্থূল। আসলে আমরা দেহদারী ঠিকই, কিন্তু এই দেহর থেকে যখন প্রাণটা বেরোয় যায়, তখন এই দেহের কি কোনো মূল্য থাকে? থাকে না। আর এই যতক্ষণ দেহে প্রাণ থাকে, ততক্ষণ ভিতরে কিন্তু ঈশ্বর বসবাস করেন। ওই যে আত্মাও, উনি তো ভগবান। বরষা শরতে সেই মহামুনিগণ কহিতেন হরিযশ গীত সংকীর্তন, গীতে মোর রীতি মাঝে ভক্তি জন্মিল। এই দেখেন, ওই মুনি ঋষিদের গীত মানে গান, হরিনাম শুনেই ওই নারদ মুনির মনে ভক্তি জন্মায় গেছে। রজতম গুণ তাহে বিনষ্ট হইল। এই যে আমাদের ভিতর রজতম গুণ আছে, এটা বিনষ্ট হয়ে যায় ওই হরিনাম করার ফলে।
পাপ পূর্ণ হয়ে আমি বিনয়ের সনে, পাপ শূন্য হয়ে মানুষ বিনয়ী হয়, মানে নম্র হয়ে যায়। দেখবেন উগ্র কারা, তারাই যাদের ভিতর ভালো মন্দ জ্ঞান নেই, হুটহাট রেগে যায়, যা খুশি তাই করে, মানুষকে মেরে ফেলতেও দ্বিধা করে না। এদের ভিতর রজগুণ বেশি। আসলে কি জানেন, এদের ভিতর ধর্ম বিরাজ করে না। ধর্ম মানে কি শান্তি, সেই শান্তি এদের ভিতর থাকে না। এদের ভিতর সবসময় উগ্রতা বিরাজ করে। দিবারাত্র সেবা করি সেই মুনিগণে, বর্ষাকাল গত হলে মুনি সমুদয় দূর দেশে যাবে বলে সমুদ্রত হয়। এই বর্ষাকাল শেষ হয়ে গেল, চাতুর্মাস্য মানে মানে কি ব্রত শেষ হয়ে গেল। তারপর কি হলো, ওই মুনি ঋষিরা এবার আবার ভ্রমণে বেরোবে, দূর দেশে যাবে। গোপনীয় জ্ঞান দান করেন আমারে। ওই মুনি ঋষিরা গোপন জ্ঞান নারদ মুনিরই দান করে গেলেন। আপনি অচ্যুত এই জ্ঞান দান করে, সেই জ্ঞানে কৃষ্ণমায়া জানিনো অন্তরে। দেখেন, জ্ঞান, ঈশ্বরের প্রতি জ্ঞান হলে কৃষ্ণর প্রতি আকর্ষণ জাগে, মায়া হয়। এমন এমন ভক্ত আছেন যারা কৃষ্ণকে সেবা না দিতে পারলে তাদের অস্থির হয়ে পড়ে, অসুস্থ হয়ে পড়ে, এবং তারা কী করেন, প্রভাতে মানে ব্রহ্ম মুহূর্তেটাই আগেই কৃষ্ণ সেবা দেন। ভগবান বুঝিবারে পারে যেই জন, ভগবান প্রাপ্ত হয় শাস্ত্রের কথন। ভগবানরা যে বোঝার চেষ্টা করে, যে জানার চেষ্টা করে, অবিলম্বেই সে ভগবানকে পায়। আসুন ভালোবেসে বলি রাধে রাধে। আধ্যাত্মিক ভৌতিক ও দৈবিক তাপন, ঈশ্বরে সপিলে নাহি থাকে কদাচন। আধ্যাত্মিক ভৌতিক ও দৈবিক এই যে পাপ, এই যে কষ্ট, এগুলো নষ্ট হয়ে যায় কি করলে, ধর্ম পালন করলে। সেই দ্রব্য হতে রোগ হয় উৎপাদন। ঈশ্বরে যদি আপনি মন সমর্পণ না করেন, তাহলে এই কুটিল চিন্তা করতে করতে কি হবে, মানসিক রোগী হবে, কারো কোনো ক্ষতি হবে না, যার ক্ষতি সেই ডেকে নিয়ে আসবে। কিন্তু যদি সেই দ্রব্য ঔষধে মিশাই অবিলম্বে, তাহাতে উপকার পাই। মানে এই যে হরিনাম, এই হরিনাম যদি আমরা ওষুধ রূপে গ্রহণ করি, হ্যাঁ, মন চিত্ত ঠান্ডা থাকে, তাহলে রোগও কম হবে। এই রূপে কর্ম হয় সংসার বন্ধন, কিন্তু নারায়ণে যদি করি সমর্পণ। আমরা নারায়ণে মানে কৃষ্ণকে সব কিছু সমর্পণ করি। আসুন আজ এই পর্যন্তই, ভাগবত বিশ্রাম রাখি, কারণ আমি এরপরে আরেকটু বলবো যে আমাদের সামনেই শিব চতুর্দশী আসছে। আমরা সবাই শিবের উপাসনা করব, কারণ শিব হচ্ছেন পরম বৈষ্ণব। আর শিবকে উপাসনা করলে আমরা দ্রুত কৃষ্ণকে পেতে পারব। আর শিবব্রত পালন করার অর্থ এই নয় যে আমরা ভালো স্বামী পাবো, সংসার পাবো, না, এগুলো হচ্ছে সব অনিত্য। আমরা গোবিন্দকে তাড়াতাড়ি পাবার জন্যই আমরা সবাই শিবব্রত পালন করব, শিবকে আরাধনা করব। এই পর্যন্তই আজ শেষ করছি। রাধে রাধে। সবার চরণে আমার প্রণাম।